বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বানাবো পাতাকপির পাকোড়া বানাবো। পাতাকপির পাকোড়া বানানোর জন্য আমি পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার সাথে আমি কিছু কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি। 1 কাপ আটা দিলাম আর 1 কাপ বেসন দিলাম। আটা বলতে চাউলের গুঁড়ি, আতপ চাউলের গুঁড়ি। আর এখানে হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম একটা টেস্টি মশলা, রাঁধুনির স্বাদ মশলা যেটাকে বলে, সেটা আমি দিয়ে দিলাম। এটা বড়া বা পকোড়ার মধ্যে দিলে খুবই মজা লাগে, ভাজির মধ্যে দিলে মজা লাগে, সেজন্য আমি দিলাম। আর এখানে আমি সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নেব, একটু পানি অ্যাড করে নেব। এই যে আমি চটকিয়ে চটকিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে মাখাইলাম যেন ভিতরে কোনো রকমের বেসন বা চাউলের গুঁড়ির কোনো না থাকে, শুকনো শুকনো ভাব না থাকে, সব মিশে যায় একসাথে। আমার হয়ে গেছে। এখন চলেন চুলার উপরে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশটা গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়া বানানোর জন্য সুন্দর করে দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার দেয়া হয়ে গেছে। আর পাকোড়াটাও বেশ সুন্দর হয়ে গেছে। আমি উল্টিয়ে নিচ্ছি। অনেকদিন কড়াইতে করা হয় না, ভাজাপুরি করা হয় না, তো সেই জন্য একটু লেগে লেগে যাচ্ছিল। তারপরেও আমি উঠিয়ে ঝটপট ভেজে নিলাম। এই যে আমার পাকোড়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম প্রথমটা। এভাবে আমি সবগুলো ভেজে নিব, ঝটপট ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখে বলবেন কেমন হয়েছে। এটা আপনারা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন, মেহমান আসলেও দিতে পারেন। বাচ্চারা বিকেলবেলা অনেক সময় নাস্তা খাওয়ার জন্য আবদার করে, তখন আপনারা এরকম করে ঝটপট ঘরে থাকা সবজি দিয়ে বানানো যায়। শুধু এটা পাতাকপি দিয়ে বানানো যায় এমন না, পুঁই শাক, এরপরে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি থাকলে ফুলকপি দিয়েও বানাইতে পারেন। এই যে আমার হয়ে গেল, আমি সবগুলো তুলে নিচ্ছি। চলেন এবার পরিবেশন করে দেখি। দেখেন আমার সুন্দর হয়ে গেছে, ঝটপট রেসিপি, বেশি সময় লাগেনি আমার। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর একটা কালার আসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।